আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে কিভাবে পাইথন ডাউনলোড করতে হয় এবং কিভাবে আমরা একটা প্রোগ্রাম রান করতে পারি সে পর্যন্ত দেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা একটা গুগল ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে যেতে পারি। আমরা গুগল ক্রোমটাকে নিচ্ছি। তারপরে আপনি আপনার যে কোনো অ্যাকাউন্ট থেকে সার্চ দিতে পারেন পাইথন ডাউনলোড, পাইথন ডাউনলোড। ওকে, পাইথন ডাউনলোডের পরে এরকম একটা ওয়েবসাইট আসবে www.python.org। এখানে গিয়ে আমরা পাইথন ডাউনলোড করব। সো লেটেস্ট ভার্সনটা এটা, পাইথন ডাউনলোড পাইথন ইনস্টলার ম্যানেজার। তো আমরা এটা ক্লিক করলাম। এখানে আমারটা ডাউনলোড হচ্ছে। সো আপনারা চাইলে থ্রি ডটে গিয়ে এই ডাউনলোডে ক্লিক করতে পারেন। আপনার ডাউনলোডটা হচ্ছে এটা দেখতে পাবেন। ডাউনলোডটা কমপ্লিট হলে আমরা এখান থেকেই কাজ করতে পারবো। Okay, it's take few seconds. আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে ভিএস কোড। তো আমরা ভিএস কোড ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করব। আমাদের এই যে ভিএস কোড, এটা আমরা ডাউনলোড করতে পারি। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের উইন্ডোজ থাকলে উইন্ডোজ, যদি কারো ম্যাক থাকে ম্যাক, তো আমরা উইন্ডোজে ক্লিক করব। 1011 সেম। ওকে, আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো আমাদের যেটা আগের ডাউনলোড পাইথন, এটা ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটা ইনস্টল করব আর এটা ডাউনলোড হতে থাকে। সো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করলে এরকম ইনস্টল পাইথন আসবে। তারপরে আমাদের গেটিং দি সিস্টেম রেডি হচ্ছে। সো আমাকে বলছে ওপেন সেটিং নাও সো ইউ ক্যান মডিফাই অ্যাপ এক্সিস্টিং অ্যালাইস। ওকে, ইয়েস, ওয়াই দিলাম। সো আপনাদের এটা নাও আসতে পারে। ওকে, আমাদের পাইথন অলরেডি কাজ করতেছে। আপনারা চাইলে বিভিন্ন ভার্সন আগে থেকে যেটা আছে সেটা কাজ করতে পারেন। আমাদের ভিএস কোড ডাউনলোড হচ্ছে। পাইথন অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। সো আমি এটাকেও ক্লিক করলাম, আই অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, নেক্সট। আমাদের ডেস্কটপ আইকন যদি প্রয়োজন হয় তাহলে এখানে আমরা ক্লিক করতে পারি, নেক্সট, ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে অফলাইনে যদি করতে চাই তাহলে, আর যদি অনলাইনে করতে চাই তাহলে আমরা ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ দিব পাইথন অনলাইন কম্পাইল। সো এটার জন্য অবশ্যই নেট থাকতে হবে। আমরা প্রোগ্রামাইজেও ঢুকতে পারি, যে কোনো একটা কম্পাইলারে ঢুকবো। এরপর আমরা চাইলে পাইথনের কোডগুলো আমরা কোড লিখবো, এখানে রান করলে আউটপুট এখানে আসবে। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, ফিনিশ করে দিলাম। সো আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। সো এটা আমরা পরে কাজ করি। তো আমরা এখানে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন আই হ্যালো, হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান। তো আপনি এখানে যা লিখবেন ডাবল কোটেশনের ভিতরে, সেটাই আপনাকে এখানে আউটপুট হিসেবে দেখাবে। সো দিস ইজ দ্য ফান, পাইথনের সিম্পল এক লাইন কোড। সো আমরা এই কোডটাকে আমাদের ভিএস কোড দিয়ে কাজ করব। সো এটার জন্য আমরা কি করব, প্রথমে একটা ফোল্ডার বানিয়ে নিব। সো ফোল্ডার বানানোর পরে এখানে আমরা পাইথন লিখতে পারি, পাইথন। ওকে, এটা অলরেডি আমার আছে। সো পি লিখলাম, নো প্রবলেম। আমরা এখানে একটা ফাইল বানাবো, নিউ টেক্সট ডকুমেন্ট। অবশ্যই দেখবেন আপনার এখানে ভিউজের ভিতরে এই ফাইল নেম এক্সটেনশন ক্লিক করা আছে কিনা, যদি না থাকে করে নেবেন, না হলে আপনার এই যে ডট টিএক্সটি এই এক্সটেনশনটা দেখা যাবে না।
তো এটা অনেক জরুরি একটা ব্যাপার। সো এখানে আপনি রিনেম করে নেবেন পুরোটাকে সিলেক্ট করে। সো আপনি ইউ ক্যান আপনার যে কোনো একটা নাম দিতে পারেন। আমি লিখলাম ফার্স্ট, ফার্স্ট ডট পাই। সো আমি ফার্স্ট প্রোগ্রাম লিখতেছি, এন্টার ডাবল দিতে হবে। সে আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমরা ফাইল টাইপটা চেঞ্জ করতে চাই কিনা। সো আমাদের এখানে একটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে কন্ট্রোল এ আই আর এস টি, আপনি যে কোনো নাম দিতে পারেন, তারপর ডট, তারপর পিওয়াই। সো পিওয়াই হচ্ছে এক্সটেনশন, এটা দিলে আমাদের পাইথন প্রোগ্রামটা রান হবে। তারপরে রাইট ক্লিক করার পরে ওপেন উইথ ভিজুয়াল কোড স্টুডিও। ওকে, তো আমাদের ভিজুয়াল কোড স্টুডিও যেহেতু আছে, সো এটা চলে আসবে। এরপরে আমাদের কাজ হবে আমাদের ওই যে পাইথনের কোডটাকে লিখা, প্রিন্ট, তারপরে ফার্স্ট ব্রেকেট ডাবল কোটেশন। তো এরপরে আমরা এখানে রাইট, এই যে সাইডে একটা এখানে রান পাইথন ফাইলে ক্লিক করলে আমাদের এটা আউটপুটটা এখানে শো করবে। সো হ্যালো এভরিওয়ান। সো থ্যাংক ইউ। এভাবে আমরা হচ্ছে পাইথন অফলাইনেও করতে পারি, চাইলে অনলাইনেও আমরা একটা কম্পাইলের মাধ্যমে করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।